হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওর শুরুতে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে সুস্থ আছেন। আজকে চলে এসেছি ফেসবুক পেজ রিলেটেড একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে। অনেকেই ফেসবুক পেজ বানিয়ে থাকেন, কিন্তু সেই পেজটাকে আরও অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল ওয়েতে তৈরি করতে কী কী সেটিংস করতে হয় তার জন্য আমরা অলরেডি ভিডিও নিয়ে এসেছি। ফেসবুক পেজের মধ্যে আমরা ফলো যে বাটন কীভাবে আনবো সেটা আজকে দেখে নেব। আশা রাখবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, না হলে কিন্তু এই সহজ ট্রিক্সটা কিন্তু মিস করে যেতে পারে। চলুন তাহলে সরাসরি চলে যাচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশানে। আমরা প্রত্যেকেই জানি ফেসবুক অ্যাকাউন্টসের উপরে একদম টপ রাইট কর্নার 3 লাইনস আছে। 3 লাইনসে টাচ করলাম। এখান থেকে আমাদের অপশান হচ্ছে পেজেস। অলরেডি যে কটা পেজ তৈরি করা থাকবে সেটা নিশ্চয়ই লিস্টে শো করবে। আর নতুন তৈরি করতে গেলে ক্রিয়েট আমরা অলরেডি ভিডিও আছে, তোমরা ডেসক্রিপশান চেক করতে পারো, অথবা কার্ডস এবং প্লে লিস্টের লাস্টে আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে চেক করে নিতে পারো। কীভাবে আমরা ফেসবুক পেজ প্রফেশনাল ওয়েতে তৈরি করব, সেই পেজের মধ্যে সঠিক উপায়ে কীভাবে ভিডিও আপলোড করতে হবে যাতে ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকে, সেগুলো তোমরা এখানে চেক আউট করে নিতে পারো। আজকে আমাদের টপিক হচ্ছে নর্মাল একটা ফেসবুক পেজকে কীভাবে লুক্রেটিভ এবং তার মধ্যে কীভাবে ফলো যে বাটনটা আমরা অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমরা চলে যাচ্ছি যে কোনো একটা টপিক বা যে কোনো একটা পেজের মধ্যে। আমি এই টেকগুরুজি এই পেজটার থ্রুতে দেখতে যাচ্ছি। এই যে গেট মোর ভিডিও ভিউজ বলে এখানে একটা ট্যাব দেখাচ্ছে। আমি এখানে চাইছি ফলো বলে একটা ট্যাব বা ফলো বলে একটা বাটন অ্যাড করতে। সেটা কিন্তু বাই ডিফল্ট থাকে না, তোমাকে সেটা করে করতে হবে। এই যে এই অ্যাকাউন্টে কিন্তু আমি এই ফলো বলে বাটনটা নিয়ে এসেছি। ওকে, যেটা আমার এই পেজের কিন্তু দেওয়া নেই। তোমরা দেখলে বুঝতেই পারছো এখানে কিন্তু কোনো ফলো বলে বাটন নেই। সেটা আজকে আমরা করে দেখাবো। তার জন্য আমরা কী করলাম, সরাসরি আমাদের পেজে এলাম। পেজে এলে পেজের মধ্যে ফার্স্ট আউটলুকটা এটা দেখতে পাচ্ছ। একদম টপে দেখো কতগুলো তোমাকে বাটন দিয়েছে, অ্যাডস, নোটিফিকেশান, ফিড, রিসোর্স টেলস, ঠিক আছে, রিসোর্স টুলস। সেখান থেকে একদম লাস্ট অপশান দেখো মোর। আমরা মোরে টাচ করলাম। সেখানে 3টে ক্যাটাগরি আছে। এখান থেকে দেখো পেজ কন্ট্রোল বলে যে গ্রুপটা আছে তার মধ্যে কিন্তু আবার 4টে অপশান রয়েছে। আমরা এখান থেকে এডিট পেজ ইনফো, তার নিচে অপশান আছে টেমপ্লেটস অ্যান্ড টুলস। পেজ কন্ট্রোলসের আন্ডারে টেমপ্লেটস অ্যান্ড ট্যাবস এই অপশানে জাস্ট আসবো। সেখানে দেখতে পাচ্ছ একটা তোমাকে ইন্টারফেস দিচ্ছে। এখানে দেখাচ্ছে যে কারেন্ট টেমপ্লেট বাই ডিফল্ট যখনই কোনো পেজ তৈরি করা হয় স্ট্যান্ডার্ড একটা কারেন্ট টেমপ্লেট থাকে। সেটাকে আমরা চাইলে আমাদের পছন্দ মতো বা আমাদের পেজের ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা এটাকে চেঞ্জ করতে পারি। সেটা কোথা থেকে করছি না, স্ট্যান্ডার্ডের ঠিক ডান দিকে দেখো এডিট বলে লেখা আছে। এডিটে টাচ করলাম। এডিট থেকে তুমি দেখলে এখানে দেখতে পাচ্ছ কতগুলো তোমাকে টেমপ্লেটস দেওয়া আছে এখানে বাই ডিফল্ট। প্রত্যেকটার নাম যেমন স্ট্যান্ডার্ড, এটা কারেন্ট সিলেক্ট হয়ে আছে। আচ্ছা, তারপর বিজনেস, ভেনুস, নন প্রফিট, পলিটিশিয়ান, সার্ভিসেস, পাবলিক ফিগার, রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, শপিং, একদম লাস্ট হচ্ছে ভিডিও পেজ। এখান থেকে যখন যার যে রিলেটেড পেজ হবে সেটাকে তোমরা চুজ করতে পারো। শপিং হলে শপিং, রেস্টুরেন্ট বা ক্যাফে রিলেটেড যদি কোনো পেজ হয়, পাবলিক ফিগার যদি কোনো হয় তার ক্ষেত্রে সমস্ত ডিটেল সার্ভিসেস রিলেটেড যদি তুমি কিছু সার্ভিস প্রোভাইড করো ওই চ্যানেল পেজের থ্রু দিয়ে, পলিটিশিয়ান যদি কোনো পার্সোনালিটিস হয়ে থাকে, নন প্রফিট এনজিও রিলেটেড যদি কোনো পেজ হয়ে থাকে, ঠিক আছে, ভেনুস, ট্রাভেলস বা এই রিলেটেড যদি কোনো কিছু তোমার পেজ হয়ে থাকে। আমি এখানে চাইছি ভিডিও রিলেটেড যে পেজ হবে আমার এখানে ভিডিও অপশান, এই গ্রাফিক্স যেটা দেওয়া আছে এর ওপরই টাচ করব। টাচ করলাম। সেখান থেকে এই রিলেটেড কিছু অপশান তোমার বাটন পেজের সমস্ত দেওয়া আছে। এখানে তোমার কিছু চেঞ্জ করতে হবে না, সরাসরি তুমি একদম নিচে দেখতে পাচ্ছ কী লেখা আছে, অ্যাপ্লাই টেমপ্লেটস। আমি এই টেমপ্লেটসটাকে অ্যাপ্লাই করব। জাস্ট অ্যাপ্লাই টেমপ্লেট। এবার এটাকে আমি সেভ করতে হলে জাস্ট ওপরে দেখো সেভ বলে বাটন আছে, আমি অ্যাপ্লাই করলাম, করার পর সেভ। যখন এটা সেভ করো তোমার কাজ কমপ্লিট। আর এখানে কিছু করার নেই, তুমি এটাকে এখান থেকে ব্যাক করে বেরিয়ে এসো। ব্যাকে বেরিয়ে এসে দেখো এটাকে রিফ্রেশ করো, পেজটাকে রিফ্রেশ করলাম, দেখো পেজের মধ্যে অলরেডি ফলো বলে যে বাটনটা চলে এসেছে, অ্যাড হয়ে গেছে। খুব সহজ একটা ট্রিক্স, সহজ একটা মেথড। তোমরা যদি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি ফলো করতে পারো তাহলে আশা করি কোনো অসুবিধা হবে না। যদি কোনো প্রবলেমে পড়ো আমাকে কমেন্টে লিখে জানাও, আমি হেল্প করব। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন। আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ যদি আপনি ফলো করে, ফেসবুক পেজটাকে আপনি ফলো করে রাখুন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজ এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার অ্যান্ড গুড বাই।